বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে ফতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি করব। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা লেনদেনের বৈশিষ্ট্য থেকে ঘটনা থেকে লেনদেনের বৈশিষ্ট্যের মাধ্যমে কোন ঘটনাগুলো লেনদেন সেগুলো আজকে আমরা যাচাই করতে পারব। আজ আমরা আরেকটিভাবে পিছনের ক্লাসটাকে একটু ধরি যে লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে প্রথমত 1 অর্থায়নকে পরিমাপযোগ্য, 2 আর্থিক অবস্থার পরিবর্তন, 3 দুটি পক্ষ, 4 স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, 5 দৃশ্যমানতা, 6 হিসাব সমীকরণের প্রভাব, 7 ঐতিহাসিক ঘটনা। এই লেনদেনের বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা ঘটনাগুলোকে লেনদেন কিনা বলতে পারব। আমরা আগে বলে রাখি, প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। যেই ঘটনাগুলো লেনদেন নয় তা আমরা লেনদেনের বৈশিষ্ট্যের আলোকে চিহ্নিত করব। যেমন প্রথমে আমরা আসি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যেমন জানুয়ারি মাসের 10 তারিখে জনাব রহিমের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আবার জনাব রহিমের নিকট থেকে একটি কলম উপহার পাওয়া গেল। এখানে কলমটি উপহার পাওয়া যাওয়ায় কত টাকা মূল্য এখানে কিন্তু বলা হয়নি, তাই এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। তাহলে কোনটি লেনদেন হতে পারে? এই দৃষ্টিতে জনাব রহিমের কাছ থেকে যে আমরা 10,000 টাকা পণ্য ক্রয় করেছিলাম সেটি আমাদের লেনদেন। আচ্ছা, আর্থিক অবস্থার পরিবর্তন। কোন ঘটনা লেনদেন হতে হলে সেটাকে আমাদেরকে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন আমরা আসি জনাব শফিককে 2 মাসের জন্য চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এখানে আর্থিক অবস্থা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আবার অর্থনৈতিক পরিমাপযোগ্য নেই। আবার আরেকটা ঘটনা বলি, জনাব রফিককে 2,000 টাকা বেতনে 2 মাসের জন্য নিয়োগ করা হলো। এখানে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, কিন্তু ঘটনাটি কিন্তু অর্থনৈতিক আবার পরিমাপযোগ্য। তাহলে লেনদেনের প্রধান শর্ত হচ্ছে গিয়ে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, কত টাকার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে ওটার সাথে আমাকে বিবেচনা করেই করতে হবে। যদি আর্থিক অবস্থা পরিবর্তন হয় তাহলে ঘটনাটি কি হবে? লেনদেন হবে। দুটি পক্ষ, প্রত্যেক লেনদেনে দুটি পক্ষ থাকে, একজন গ্রহণ করে একজনে প্রদান করবে। তারপর স্বয়ংসম্পূর্ণ আছে, স্বতন্ত্র আছে, দৃশ্যমানতা আছে, হিসাব সমীকরণের প্রভাব আছে, ঐতিহাসিক ঘটনা আছে। আমরা আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে একটি অঙ্ক উদাহরণ দেওয়া আছে, সেই অঙ্কটি আমরা করে নিব। প্রথমত আমরা আসি যে দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে পৃষ্ঠা 10, 11, এখানে 11 পৃষ্ঠায় একটি অঙ্ক দেওয়া আছে। জনাব সুহেল এন্টারপ্রাইজ 17/2017 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে 1 50,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। কত টাকা মূলধন নেওয়া হয়েছে? 50,000 টাকা। তাহলে ঘটনাটি কি? অর্থনৈতিক পরিমাপযোগ্য। তারপর আছে আর্থিক অবস্থার পরিবর্তন। এই ঘটনার মধ্যে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসায়ে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার দুটি পক্ষ, এখানে সম্পদ এবং মালিক প্রদানকারী হিসেবে মূলধন হিসাব দুটি পক্ষ রয়েছে। তারপর স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, এখানে মালিকের ব্যবসায় টাকা দেওয়া হয়, মালিকের হিসাবকেও মূলধন হিসাবকেও স্বয়ংসম্পূর্ণ এবং নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাবকেও স্বয়ংসম্পূর্ণ। দৃশ্যমানতা, এই ঘটনাটি অবশ্যই চোখে পড়ে। তারপর হিসাব সমীকরণের প্রভাব, এই ঘটনাটি হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে। ব্যবসায় টাকা বৃদ্ধির ফলে সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তারপর ঐতিহাসিক ঘটনা, এই ঘটনার মধ্যে কিন্তু একটা ঐতিহাসিকতা রয়েছে। যেমন মালিক ব্যবসায় কত টাকা মূলধন দিল, এটা কিন্তু ব্যবসার জন্য লিপিবদ্ধ বা ইতিহাস হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বর আছে নগদের পণ্য ক্রয়। এখানে কিন্তু ঘটনাটি আর্থিক অবস্থা পরিমাপযোগ্য। আবার আর্থিক অবস্থা পরিবর্তন দুটি হয়েছে, হিসাব সমীকরণের প্রভাব রয়েছে। ঘটনাটি আবার স্বয়ংসম্পূর্ণ এবং আবার স্বতন্ত্র। যেমন ক্রয় হিসাব লিপিবদ্ধ হবে, আবার নগদ টাকার সম্পদ নামে হিসাব লিপিবদ্ধ হবে। ক্রয় হিসাবে ডেবিট দিকে আসবে, নগদ হিসাবে আসবে,
কেটে দিকে আসবে, এগুলো কিন্তু একটার উপর একটা নির্ভর করবে না। তাই এগুলো কি অবশ্যই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। 2, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। কত টাকা পরিশোধ করা হয়েছে? 10,000 টাকা। তাহলে ঘটনাটি কি আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য। তারপরে থেকে কত টাকা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে? উক্ত ঘটনায় লেনদেনে হতে উক্ত ঘটনার মাধ্যমে লেনদেন করার ফলে ঘটনার ফলে সম্পদ হ্রাস পেয়েছে এবং পাওনাদারও হ্রাস পেয়েছে। তাই এই ঘটনাটি কি অবশ্যই লেনদেন। 4 নম্বর আছে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। কত টাকার ফরমাইশ প্রদান করেছে? 8,000 টাকা। কিন্তু ফরমাইশ করার ফলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এই ঘটনাটি কি লেনদেন নয়। তারপর আছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। কত টাকা প্রদান করা হয়েছে? 2,000 টাকা। এটা অবশ্যই অর্থনৈতিক পরিবর্তন। আর 2,000 টাকা প্রদানের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এখানে ব্যয় নামে দুটি পক্ষ আর নগদ একটা সম্পদ টাকা হ্রাস পেয়েছে, দুটি পক্ষ রয়েছে এবং ব্যয় এবং সম্পদ হ্রাস দুটোই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। তাহলে এটা এই ঘটনাটি কি অবশ্যই লেনদেন। তারপর আছে 6, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, এখানে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে নিয়োগ করা হয়েছে। ঘটনাটি কিন্তু আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য, কিন্তু নিয়োগ করা হয়েছে, তাকে কিন্তু কোনো বেতন দেওয়া হয়নি। তাই এই ঘটনাটি কি আর্থিক অবস্থায় পরিবর্তন হয়নি। এখানে মালিক পক্ষ এবং আবার জনাব মামুন একটি পক্ষ আছে, থাকতে পারে দুটি পক্ষ, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন না হয় এই ঘটনাটি কি লেনদেন নয়। তারপর আছে আবার 7 নম্বর আমরা আসি, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করলো। ব্যবসায় থেকে মালিক কত টাকা উত্তোলন করলো? 3,000 টাকা। তাহলে এটি আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য। আর দ্বিতীয় নম্বরে আসি আর্থিক অবস্থার পরিবর্তন। অবশ্যই এই ঘটনায় মালিক উত্তোলন করায় ব্যবসা থেকে 3,000 টাকা নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে, তাই এই ঘটনাটি কি লেনদেন। দ্বিতীয় 8 নম্বর আসি, মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে। কত টাকা? 500 টাকা। ঘটনাটি আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য, কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণই ব্যক্তিগত। এখানে ব্যবসায় আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি, তাই এই ঘটনাটি কি হবে? লেনদেন হবে না। আচ্ছা, এবার আমরা আসি 9 নম্বর, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য করে চুক্তি সম্পাদন। আমরা হাশেম ব্রাদার্স থেকে প্রতি মাসে 10,000 টাকা করে পণ্য ক্রয় করব। ঘটনাটি কত আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য। কত টাকা করে পণ্য ক্রয় করব? প্রতি মাসে 10,000 টাকা। কিন্তু এখানে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এই ঘটনাটি কি এটাও লেনদেন হবে না। 10 নম্বর আছে 10,000 টাকা মূল্যের হানি ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। এখানে কিন্তু কত টাকা পণ্য বিক্রি করেছি আমরা? 10,000 টাকা। অবশ্যই অর্থনৈতিক পরিমাপ যোগ্য। আর উক্ত ঘটনার ফলে আমাদের হানি ট্রেডার্সের নিকট পাওনা অর্থাৎ দেনাদার হিসেবে বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার আমাদের পণ্য বিক্রি হয়েছে, পণ্য হ্রাসও পেয়েছে, তাই এই ঘটনাটি কি অবশ্যই লেনদেন। এই বিষয়ে আরো বেশি জানতে চাইলে তোমাকে পাঠ্য বইটি আরো মনোযোগ সহকারে পড়বে এবং আরো বেশি প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।